এতক্ষণ পর এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা মেনলি স্টাডি ব্লগই হতে চলেছে, কারণ আমার সামনে ইন্টারনাল এক্সাম, আমার লাইফের লাস্ট ইন্টারনাল এক্সাম বলা চলে। তো এই এক্সামগুলো ভালো করে দেওয়ার জন্য তো আমায় সকালবেলা উঠতেই হবে, কারণ ভোরবেলা ছাড়া আমার সেভাবে সারাদিন পড়া হয় না। আর পড়া মুখস্থ করার ব্যাপার থাকলে সেটা ভোরবেলাতেই করতে হয়। ফ্রেশ হয়ে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করে আমি পড়তে বসলাম 5টার সময়। তো তারপর 6টার দিকে মা আমাকে দিয়েছিল র চা উইদাউট সুগার। আমি সুগারটা একটু অ্যাভয়েড করে চলি বাড়িতে থাকলে। বাইরে থাকলে কোনো কোনো টাইম আমি কনজিউম করে নিই সুগার, বাট বাড়িতে থাকলে আমি টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করি। তাও কোনো কোনো দিন সেটা হয় না। এখন বাজে 7টা 2, আর আমি একটু ছাদে এলাম, কারণ এখনকার পরিবেশটা একদম শান্ত। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো আলাদা কোনো শব্দ নেই। যেই শব্দটা হচ্ছে সেটা জল পড়ার শব্দ। তো তাই একটু এলাম। আসলে এতক্ষণ বসেছিলাম তো, সেই 5টা থেকে 7টা অবধি একইভাবে বসে আছি, তাই জন্য একটু পায়ে ব্যথা হচ্ছে। তাই জন্য ভাবলাম যে একটু ছাদ থেকে হেঁটে আসি, তাহলে আর কি একটু ভালো লাগবে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে ওয়েদারটা একটু ঠান্ডা। কারণ তারপর মানে এরপরে রোদ উঠলে কতটা ঠান্ডা থাকবে সেটা বলা যাচ্ছে না। তো তারপর এসে আবার পড়তে বসে গেছিলাম, কারণ এখন একটু বেশি পড়তে হবে, সামনে ইন্টারনাল এক্সাম। আর ইন্টারনাল এক্সাম যতই কম মার্কসের হোক না কেন, পড়াটা কিন্তু কম থাকে না, অনেকটাই পড়া থাকে। তো তারপর আমি জায়গা চেঞ্জ করে নিয়েছিলাম, ঘরে পড়ছিলাম প্রথমে, তারপর চলে গেছিলাম ওপরে। ওপরে যখন 8টা 9 বাজে তখন আমি খেয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে ছিল 2টো ডেটস, 3-4টে আমন্ড আর বেশ কয়েকটা কিশমিশ। এখন যেই জায়গাটায় আমি পড়ছি এটা আমার একটা মোস্ট ফেভারিট জায়গা বলা যায়। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এখান থেকে খুব সুন্দর হাওয়া আসে। কিন্তু আজকে আনফর্চুনেটলি কোনো হাওয়া ছিল না, ভীষণ গরম ছিল। সকালের ওয়েদার যত ঠান্ডা ছিল, আস্তে আস্তে বেলা বাড়ায় তত গরম বাড়ছিল। তারপর নিচে এসে দেখলাম মা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, ডিম পাউরুটি। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, পিনাট বাটার টোস্ট আর একটা ডিম পোচ। এখন বাজে 11টা 20, আর এতক্ষণ আমি ঘরটা একটু পরিষ্কার করছিলাম, গোছাচ্ছিলাম ব্রেকফাস্ট করার পরে। তো এখন করবো একটু স্কিন কেয়ার। স্কিনের অবস্থা 2-3 দিনে খুব খারাপ হয়ে গেছে, যেহেতু ইউনিভার্সিটি ছিল, মাঝখানে কয়েকদিন ছুটি ছিল, স্কিনও ভালো ছিল। যেই আবার বেরোতে হয়েছে, আবার স্কিনটা একটু ডাল হয়ে গেছে, ট্যান পড়ছে। তো সেটার জন্যই ডিটান প্যাক অ্যাপ্লাই করবো, তার আগে ফেস ওয়াশ করবো। তো চলো তাড়াতাড়ি করে নিই, কারণ স্নান টান করে আবার একটু ইচ্ছা আছে যে একটু রিভিশন করতে বসবো। আজকে সকালবেলা যেটুকু পড়লাম সেইটুকুই আরেকবার দুপুরবেলা রিভিশন করে নেবো। ব্যবহার করি ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা। তো এটা হচ্ছে ভিটামিন সি আর কিউকাম্বার, অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য। তোমরা ট্রাই করতে পারো, ভীষণই মাইল্ড একটা ফেস ওয়াশ। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তো তাও আমি বলে দিই, আমি এটার হাফ ইউজ করে ফেলেছি আর একটুখানি আছে, আবার আমি অর্ডার করব এটাই। এতক্ষণ পর এখন হাওয়া আসছে এই জানলাটা থেকে। এই যে এই জানলাটা সামনে, এই যে এই বাড়িটা, এই বাড়িটার পিছনেই, মানে এই যে গাছগুলো দেখছো তোমরা, এই যে এইগুলো, এই গাছগুলোর ঠিক পিছনটাতে পুরো এখান থেকে শুরু করে একদম ওই ওই মাথা পর্যন্ত,
দুটো বাড়ি, এর পিছন দিকে আছে আরে কি হলো, যাই হোক, প্রায় একজন চিৎকার করলে তো সবাই চিৎকার করে। এই যে এই জায়গাটা দেখছো, এর পিছন দিকেই আছে একটা বড় পুকুর, যেটা আমাদের এই পুকুর বলতে গেলে আমাদের ক্লাবের পুকুর। তো ফাঁকা জায়গা বলে ভালো হাওয়া আসছে, তোমরা হয়তো হাওয়ার আওয়াজটা পাচ্ছ ভিডিওতে। আমি বেশি মুখটা খুলতে পারছি না, একটু একটু শুকিয়ে গেছে তো এইগুলোতে টান ধরছে। তো পুকুরে গেছিলাম বলেই বেশি ট্যানটা আমার পড়েছে। আমি মাঝখানে 2 দিন পুকুরে গেছিলাম, এরপরে যেদিন পুকুরে যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের পুকুরটা কেমন। এই প্যাকটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, ভালোই রেজাল্ট পাচ্ছি, একটু হলেও ট্যান রিমুভ করে। তো তারপর স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে বসেছিলাম একটু রিভিশন করতে। সকালবেলা যা মুখস্থ করেছি সেইগুলোই একটু রিভিশন করছিলাম। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। আজকে লাঞ্চে ছিল অনেক কিছু, ভাত, পেঁপে সিদ্ধ, ডাল, পটল ভাজা, চিকেন আর শসা। তারপর আমরা সবাই খেয়েছিলাম টক দই। এখনকার যা ওয়েদার, এত গরম, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি, আবার গরম। তো এই গরমের ওয়েদারে টক দই খাওয়া ভীষণ উপকার। তো তোমরা যারা টক দই একদম খাও না বা ডেয়ারি প্রোডাক্ট খাও না, তাদেরকে বলবো দুধটা অন্তত বাদ দিয়ে টক দইটা খাওয়া শুরু করো। টক দই খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য। আমি বসে বসে ফোন দেখছিলাম বিকেলবেলা, এখন বাজে ওই 6:45, আর মা এটা দিয়ে গেল, কলা দিয়ে বড়া করেছে, বেশ ভালো লাগে খেতে। আমি অল্প কটাই খাবো, তাও আমায় এতগুলো দিয়ে গেছে, বেশি খাবো না। তেলে ভাজা, তার উপরে চিনি আছে, তো একটুখানি খাবো, 2-3টে মতো, বাদ বাকিটা মাকে দিয়ে দেবো। বিকালের পর থেকে আর সেরকম কিছুই করিনি, পরীক্ষার জন্য বই নিয়েই বসেছিলাম। আর আজকে ডিনারে ছিল রুটি, চিকেন আর আম। তোমাদের যদি আমাকে নিয়ে কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।